দেখে মনে হচ্ছে পুলি পিঠা, তাই না? কিন্তু একদমই না। এটা হচ্ছে একটা সফট বানের মতো টাইপের হচ্ছে কি একটা নাস্তা, যেটা কিনা খুবই সফট, আর এটার ভিতরে থাকবে খুবই মজাদার একটা পুর। আর এই নাস্তাটা বিকেলের আইটেম হিসেবে আপনি রাখতে পারেন। আর এটা খেতে খুবই মজার। সামনে শীতে নানান ধরনের সবজি দিয়ে বা আপনি চিকেন দিয়ে বা এছাড়াও কলিজা দিয়ে বিভিন্ন আপনি পুর দিয়ে এটা করতে পারেন, না খুবই মজা হয়। আর খুবই সহজ একটা রেসিপি বলবো। তো চলুন আমরা রেসিপিতে চলে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিনি আপি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা রেসিপি ভিডিও বলতে পারেন। তো মজার একটা বিকেলের নাস্তা। তো হঠাৎ করে ভাবলাম বিকেলে কি করব। তো রেসিপির ফার্স্টে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। তো দুধটা ঠান্ডা ছিল, সেখানে আমি হচ্ছে গিয়ে নিয়েছি ফার্স্টে লবণ, এরপর হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ, 1 টেবিল চামচের কম হচ্ছে গিয়ে চিনি নিয়েছি। এরপর হচ্ছে ইস্ট নিয়েছি 1 চা চামচ, সেটাকে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে হাফ কাপ হচ্ছে ময়দা দিয়ে ভালো করে এটাকে গুলে নিয়েছি। এরপরে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, সয়াবিন তেল। এরপরে আবারও হাফ কাপ ময়দা দিয়ে মেখেছি। এরপরে আরও কিছুটা আমার ময়দা দরকার হয়েছিল, সেটা দিয়ে খুব ভালো করে মথে, খুবই ভালো করে মথে তারপরে একটু তেল দিয়ে আপনারা দেখলেন হাতের সাহায্যে আমি কিভাবে ওটাকে রেখে দিয়েছিলাম। একটু উপরে তেল ব্রাশ করে এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেব চুলার পাশে, ওটা ওভাবে থাকবে। এরপরে আমি পুরটা রেডি করার জন্য এখানে তেলের ভিতরে পেঁয়াজ, তারপরে আপনি যদি একটু মশলা দিতে চান মশলা দিতে পারেন, বাটা মশলা। আমি একটু হালকা আদা রসুন বাটা দিয়েছি। এরপর দিয়েছি বাঁধাকপি। আপনি এখানে বিভিন্ন ধরনের সবজি আপনার পছন্দ মতন রেখে দিতে পারেন। আমি এখানে ইউজ করেছি হচ্ছে গিয়ে আমার কলিজা ভুনা রান্না করা ছিল, মানে আমার কলিজা না, মানে গরুর কলিজা আর কি। তো গরুর কলিজা রান্না করা ছিল আগে, সেটা আমি এখানে দিয়েছি। এই জন্য আমি আসলে তেমন কোনো মশলা বেশি করে দেইনি। তো সেটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করেছি। এরপরে হচ্ছে গিয়ে আমি একটু সস দিয়েছি, টমেটো সস। এরপরে কিছুক্ষণ রান্না করেছি। তারপরে যখন থিকনেসটা চলে এসেছে তখন এটাকে উঠিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে। এই যে আমার খামিরটা, এটাকে আমি একটু টেনে টুনে এভাবে করে নেব। এটা আসলে দেখার বিষয়, আমি এটাকে বলে আসলে বোঝাতে পারবো না। এবার কি একটা বাটির সাহায্যে কিন্তু এটাকে করে নিচ্ছি। এটা আপনি আসলে বেলে করতে গেলে না ভালো হবে না, এভাবেই করতে হবে। কারণ এই জিনিসটা না আসলে বেলে করতে গেলে যতটা না সুন্দর হবে, তার থেকে হচ্ছে এভাবে করলে জিনিসটা অনেক সুন্দর হবে। কারণ এটা আপনি যখন ভাজতে যাবেন এটা কিন্তু একটা বান টাইপের হবে, হ্যাঁ, ভিতরে একদম সফট সফট আর কি, বানের ভিতরে যেরকম হয় না অনেকগুলো ফাঁকা ফাঁকা জায়গা যেরকম হয় আর কি। তো এটা খুব আস্তে আস্তে আপনাকে ভাজতে হবে। তেলটা খুব গরম হবে তখন দিলে হবে না, একটু অল্প গরম হওয়া অবস্থায় দিবেন এবং খুবই আস্তে আস্তে ভাজতে হবে। এখানে আমি হচ্ছে গিয়ে আমি তো আসলে অল্প সময়ের জন্য ভিডিওটা দেখাচ্ছি, সেখানে আমার আসলে পুরোপুরি টাইমটা দেখানো সম্ভব হচ্ছে না। তো এটা আমি কিন্তু অনেকটা সময় ধরে ভেজেছি, মানে খুবই অল্প অল্প, মানে আমার টাইমটা অনেকটা টাইম লেগেছে। এতে যতটুকু টাইম দেখাচ্ছি তার থেকে অনেক টাইম বেশি লেগেছে। এটা আমি বলবো যে এটা লো মিডিয়াম হিটেই ভাজতে হবে। তারপর যখন কালারে চলে আসবে তখন এটা উঠিয়ে নিতে হবে। আর এটা খুবই মজা হয়, খুবই মজা হয়, পুরটার উপর ডিপেন্ড করে। আর বাহিরেরটা হচ্ছে খুবই সফট হয়, আর বাহিরের জিনিসটা পুরো হচ্ছে একটা বানের মতো, খুবই মজা। এই তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।